আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইমেজ এসইও করতে হয়। তো এসইও বলতে মূলত আমরা বুঝি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ আমরা যদি সার্চ ইঞ্জিন যেমন গুগল বা ইয়াহুতে কিছু সার্চ দেই তাহলে তার ফলাফলগুলো আমরা দেখতে পাই একের পর এক আসছে। তো ফার্স্টে যেটা আসে সেটা কেন ফার্স্টে আসে, সেটার কারণ হচ্ছে এসইও, ওইটাকে সেইভাবে এসইও করা হয়েছে, এই জন্য এটা ফার্স্টে আসে। তো আজকে আমরা দেখবো কিভাবে ইমেজ এসইও করতে হয়, মূলত ফাইবারে কিভাবে গিগ ইমেজ এসইও করতে হয়, কারণ যারা ফাইবারে কাজ করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি, এবং ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো আমরা যে ইমেজটি এসইও করতে চাই সেই ইমেজটি আমরা ফটোশপে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের যে কাজগুলো আছে, এডিটের যে কাজগুলো, সেগুলো করার পরে আমরা এখানে ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা যাবো ফাইল ইনফোতে। তো এখানে গেলে আমরা এরকম একটি উইন্ডো দেখতে পাবো। তো এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি ডকুমেন্ট টাইটেল। আমি যেহেতু এটা গিগ ইমেজ এসইও করতেছি সেই জন্য আমি এখানে আমার গিগের যে নামটা আছে আমি সেই নামটা এখানে দিব। তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিজনেস কার্ডের ছবি, তো আমি এখানে নাম দিলাম প্রফেশনাল বিজনেস কার্ড। এরপর আছে অথর। তো অথরে আমি আমার নাম দিব, কারণ যেহেতু এটা আমার গিগ সেহেতু এটা আমি এখানে আমার নাম দিব। তো এখানে আমি আমার নামটা দিলাম। এরপরে আসছে অথর টাইটেল। তো এইখানে আপনি চাইলে ফাঁকা রাখতে পারেন, অথবা আপনি আপনার ইউজার নেমটা দিতে পারেন, আপনার ফাইবারে যে ইউজার নেম আছে, অথবা আপনি যদি ফেসবুকের প্রোফাইল পিকচার অন্য কোনো ছবি এসইও করতে চান, তো যেখানে আপনি ছবিটা দিতে চান সেইখানে আপনার যে ইউজার নেমটা আছে সেইটা এখানে দিতে পারেন। তো এখানে আসছে এবার ডেসক্রিপশন। তো যেহেতু আমি এটা গিগের জন্য করছি, তো গিগের জন্য আমি একটা ডেসক্রিপশন তৈরি করেছিলাম, তো সেই ডেসক্রিপশনটা আমি এখানে হুবহু কপি করে দেব। তো এটা আমি এখানে কপি করে দিলাম। এবার রেটিং এখানে আমি 5 স্টার দিয়ে দিলাম। এবার হচ্ছে ডেসক্রিপশন রাইটার, মানে এই ডেসক্রিপশনটা কে লিখেছে, তা আমি লিখেছি, তাই এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। এরপরে আসছে কিওয়ার্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আসলে মূল এসইও। কিওয়ার্ড মানে হচ্ছে আমরা যেটাকে ট্যাগ বলে থাকি। তো আসলে মানুষ এই যে আমার এই গিগটাকে কি লিখে সার্চ দিবে সেই কথাগুলো আমি এখানে লিখবো ট্যাগ হিসেবে। তো যেহেতু এটা আমি বিজনেস কার্ডের জন্য বানিয়েছি, তো সেখানে আমি বিজনেস কার্ডের যেসব ট্যাগ হতে পারে এখানে সেগুলো আমি লিখছি। তো আমি লিখলাম বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড, এই টাইপের আরো যত ট্যাগ হয় আমি এগুলো এক এক করে সব এখানে লিখবো। তো আপনি যে ইমেজটি এসইও করছেন, তো সেই ইমেজটি যে রিলেটেড সেই রিলেটেড আপনি ট্যাগগুলো দিবেন। আপনার ছবিগুলো মানুষ কিভাবে সার্চ করে, এবং প্রত্যেকটা ট্যাগের পরে একটি কমা দিবেন, কমা দিয়ে স্পেস দিয়ে পরের ট্যাগটা লেখা শুরু করবেন। কমাতেই এই ট্যাগগুলোকে সেপারেট করে দিবে। তো আমার যতগুলো ট্যাগ দেওয়ার দরকার আমি এক এক করে দিয়ে দিচ্ছি এভাবে। আর কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় সে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, আই বাটনে লিংক দেওয়া আছে। ওকে, তো ট্যাগ দেওয়া আমার হয়ে গেছে। ট্যাগ দেওয়ার পরে এরপরে আমরা নিচে যদি আসি, এখানে আসে কপিরাইট স্ট্যাটাস। এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমি কপিরাইটেড দিয়ে দিচ্ছি, কপিরাইট নোটিসে আমি দিয়ে দিচ্ছি ডু নট কপি। সেটা আপনি ফাঁকা রাখতে পারেন। এরপর আছে কপিরাইট ইউআরএল। তো এইখানে আমি আমার ফাইবারের যে অ্যাকাউন্টটা আছে, আমার যে সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আমি ফাইবারে গেলাম, এখান থেকে আমি এই অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করলাম, এবার আমি এটা এখানে পেস্ট করে দিলাম। তো এটা মোটামুটি শেষ। তো আমরা চাইলে আমরা যে এই যে ট্যাগগুলো লিখেছি, ডেসক্রিপশনগুলো লিখেছি, এগুলো আমরা সেভ করে রাখতে পারি। তো সেভ করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি টেমপ্লেট লেখা একটা অপশন। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট আছে, তো আমরা এটাকে এক্সপোর্ট করে কোথাও এক জায়গায় সেভ করে রাখি। তো আমি এটাকে এখানে সেভ করি, এখানে এই নামেই আমি সেভ দিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমাদের কাজ শেষ, আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। তো আমাদের এসইও করা শেষ। এবার আমরা জাস্ট ইমেজটাকে সেভ করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।